السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছে। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি অত্যাধিক চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং পরীক্ষিত একটি বিষয়। যে আমলে কথাটি বলবে আমলটি বহু পরীক্ষিত। বিষয়টি হইতেছে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে এই আমলটি মাত্র 3 দিন করবেন, ইনশাআল্লাহ 3 দিনের ভিতরে আল্লাহ তাআলা যে কোনো বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন। যদি এমন হয় এই মুহূর্তে আপনার এই জিনিসের প্রয়োজন, কিন্তু কোনোভাবে এই জিনিস আপনার কাছে নাই বা আপনার দ্বারা সম্ভব না এই জিনিসটাকে সংগ্রহ করা, তখনও যদি আপনি কোরআন এই আমলটি করেন তো আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে আপনার সেই জিনিসের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। চলুন আমরা জেনে নেই আমলটি কিভাবে করব। যারা কোরআনে কারীম পড়তে পারি তারা আমলের শুরুতে প্রথমে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে সূরা ইয়াসিন আমরা 1 বার বা 3 বার তেলাওয়াত করব। এরপর একটা তাসবিহ হাতে নিয়ে অথবা যে দানা আছে তেঁতুলের বিচি বা ডাবলি ইত্যাদি যে কোনো জিনিস দিয়ে আপনি তাসবিহ হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি কারোর সাথে কোনো কথাবার্তা না বলে ওযুর সহিত কিবলামুখী হয়ে বসে বসে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে পড়তে থাকবেন, মাঝে মাঝে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মাঝে মাঝে পড়বেন। এটা কতবার পড়বেন? 1,25,000 বার। 1,25,000 বার। আপনি একদিনে যদি সম্ভব না হয়, আজকে 20,000 পড়লেন, কালকে 30,000 পড়লেন, তারপরে দিন বাদ বাকিগুলো পড়লেন, এভাবেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এমনকি এতই পাওয়ারফুল, এতই পরীক্ষিত, 1,25,000 বার পাঠ করার পূর্বেই আল্লাহ তাআলা আপনি যেই উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন আপনার উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোস্ত হাবাব, আমাদের বাড়িতে অনেকে অসুস্থ থাকে, বিছানায় পড়ে থাকে, মৃত্যু শয্যায় এরকম ভাবে বিভিন্ন জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতেছে, অনেক দিন যাবত বিছানায় পড়ে আছে। তখনও যদি আপনি তার উদ্দেশ্যে করে এই খতমটি তেলাওয়াত করেন, এই আমলটি করেন, এটাকে বলা হয় খতমে তাহলিল। এই আমল করে যদি আল্লাহ তাআলা নিকট দোয়া করেন, যদি হায়াত থেকে থাকে আল্লাহ সুস্থ করে দিবেন, আর যদি হায়াত না থেকে থাকে এই আমল করার কারণে আল্লাহ তাআলা তার মওতটাকে আসানের সাথে মৃত্যু দান করবেন। সুবহান। কাজী আসুন আমরা এই আমলটি করার চেষ্টা করি, নিজেরাও করব এবং এই আমলটি আমরা অন্যের নিকট শেয়ার করে জানিয়ে দিব যাতে তারও আমল করতে পারে। আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।